নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেঁতুল দিয়ে ইলিশ মাছের লেজা আর মাথার টক। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা আর একটা লেজা নিয়ে নিয়েছি। একটা মাথাকে আমি দুটো ভাগ করেছি আর একটা মাথা গোটাই রেখেছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে টকটা বানাচ্ছি। এছাড়া ইলিশ মাছের যে ঘাড়ের দিকের টুকরোটা হয় সেই অংশটাও সাথে নিয়ে আপনারা ইচ্ছা করলে টকটা বানিয়ে নিতে পারেন। এরপর একটা বাটিতে হাফ চা চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দিলাম। এখানে একটা বাটিতে সামান্য উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছি। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছের মাথা আর লেজাটা ভেজে নেব। এক পাশ হালকা লাল ভাজা হলে আরেক পাশ উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ হালকা করে ভেজে নিয়ে মাছের মাথা আর লেজাটা একটি পাত্রে তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। কড়াইয়ে মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল, কিছুটা পরিমাণ আমি তেল তুলে রেখেছি। তারপর যে তেলটা আছে সেই তেলটাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ওই তেলে হাফ চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া জল দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় যে তেঁতুলের পাল্পটা নিয়েছিলাম তার থেকে 1.5 টেবিল চামচ তেঁতুলের পাল্প নিলাম, সাথে কিছুটা পরিমাণ জল মিশিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাথা আর লেজাটা দিয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ রান্নাটা হতে দেবো। আমাদের রান্নাটা হয়েই এসছে, ঝোলটা গামাখো হয়ে গেছে। ঠিক এই সময় 2 চামচ চিনি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরো কয়েক সেকেন্ডের মতো আঁচে বসিয়ে রাখবো। আমি এখানে 1.5 টেবিল চামচ তেঁতুলের পাল্প ব্যবহার করেছি, সেই হিসাবে আমি 2 চামচ চিনি ব্যবহার করলাম। তবুও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। রান্নাটা আমাদের হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর সার্ভ করব। বন্ধুরা, একবার হলেও এইভাবে ইলিশ মাছের মাথা লেজার টক বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এটা গরম ভাতের সাথে যেমনি খেতে ভালো লাগবে তার থেকেও বেশি ভালো লাগবে পান্তা ভাতের সাথে খেতে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।